হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। জুলাই বিপ্লবের পর যে 10টি ব্যাংক বাংলাদেশের শীর্ষ অবস্থানে আছে সেটিরই বিস্তারিত আলোচনা আপনাদের মধ্যে তুলে ধরব। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করছি। 10 নম্বরে যে ব্যাংকটি রয়েছে সেটি হলো পূবালী ব্যাংক লিমিটেড, যেটির প্রতিষ্ঠাকাল 1959 সালে, মালিকানা বেসরকারি, মালিকানাধীনভাবে চলছে। 2024 সালের 200 কোটি টাকার বেশি অপারেটিং লাভ দেখিয়েছে এই পূবালী ব্যাংক লিমিটেড। দেশের পুরনো এবং বড় বেসরকারি ব্যাংকগুলোর মধ্যে অন্যতম এই পূবালী ব্যাংক লিমিটেড। শক্তিশালী আর্থিক ভিত্তি, আধুনিক ব্যাংকিং সুবিধা এবং ব্যাপক শাখা নেটওয়ার্কের কারণে দ্রুত বৃদ্ধি পেয়ে আসছে এই পূবালী ব্যাংক লিমিটেড। আমাদের লিস্টের 9-এ রয়েছে গ্রামীণ ব্যাংক। 1983 সালে ডক্টর মোহাম্মদ ইউনূস এই গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করে। ক্ষুদ্র ঋণের মাধ্যমে দরিদ্র নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন নোবেলজয়ী এই প্রতিষ্ঠান। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে ক্ষুদ্র ঋণ ও সামাজিক ব্যবসার মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান পরিবর্তনে বিশাল অবদান রেখেছে এই গ্রামীণ ব্যাংক। বিশ্বের সবচেয়ে সফল ক্ষুদ্র ঋণ মডেল হিসেবে স্বীকৃত নোবেলের শান্তি পুরস্কার জয়ী প্রতিষ্ঠান এই গ্রামীণ ব্যাংক। আমাদের লিস্টের 8 নম্বরে রয়েছে প্রাইম ব্যাংক লিমিটেড, যেটি সম্পর্কে আমরা খুব কম জানি বলে আমার ধারণা। 1995 সালে বেসরকারি মালিকানাধীন এই প্রাইম ব্যাংক লিমিটেড কর্পোরেট ও ব্যক্তিগত ব্যাংকিং সেবায় সুপরিচিত পেয়েছে এই ব্যাংক। কর্পোরেট এবং ব্যক্তিগত ব্যাংকিং সেবা দিয়ে ব্যাপক সুনাম অর্জন করেছেন। আধুনিক প্রযুক্তি ও গ্রাহক সেবার মান বজায় রাখে। বিভিন্ন আর্থিক সেবা দিয়ে গ্রাহকের আস্থা অর্জন করে এই 8 নম্বর অবস্থান করছেন প্রাইম ব্যাংক লিমিটেড। আমাদের লিস্টের 7 নম্বরে রয়েছে জনতা ব্যাংক লিমিটেড। 1972 সালের সরকারি মালিকানাধীন 900-র বেশি শাখা নিয়ে জনতা ব্যাংক লিমিটেড প্রচালিত হচ্ছে বাংলাদেশে। দ্বিতীয় বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাংক হিসেবে ব্যাপক শাখা ও গ্রাহক সংখ্যা রয়েছে এই জনতা ব্যাংক লিমিটেডের। সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অর্থায়ন ও সমর্থনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দেশের বিভিন্ন অঞ্চলে ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে কার্যকরী ভূমিকা রাখছে জনতা ব্যাংক লিমিটেড। আমাদের লিস্টে 6 নম্বরে রয়েছে ইস্টার্ন ব্যাংক লিমিটেড। 1992 সালে বেসরকারি মালিকানাধীন কর্পোরেট গভর্নেন্স ও ডিজিটাল ব্যাংকিংয়ে নেতৃত্ব দেওয়া একটি ব্যাংক এই ইস্টার্ন ব্যাংক লিমিটেড। আধুনিক ব্যাংকিং সুবিধা ও দারুণ গ্রাহক সেবার কারণে দেশের অন্যতম বিশ্বাসযোগ্য ব্যাংক হয়ে দাঁড়িয়েছে ইস্টার্ন ব্যাংক লিমিটেড। বিভিন্ন সামাজিক উন্নয়ন প্রকল্পে অংশগ্রহণ করে থাকে এই ব্যাংকটি। আমাদের লিস্টের 5 নম্বরে রয়েছে সিটি ব্যাংক লিমিটেড। 1983 সাল থেকে বেসরকারি মালিকানাধীন যে ব্যাংকটি সাড়া ফেলে আসছে বর্তমানে, সেটি হলো সিটি ব্যাংক লিমিটেড। 2024 সালে 2000 কোটি টাকার বেশি অপারেটিং লাভ দেখিয়েছে এই ব্যাংকটি। আমেরিকান এক্সপ্রেস কার্ড একমাত্র প্রদানকারী স্মার্ট ব্যাংকিং লিডার এই ব্যাংকটি। ডিজিটাল ব্যাংকিং দয়ে দ্রুত অগ্রগামী এবং আমেরিকান এক্সপ্রেস কার্ড সহ আধুনিক ব্যাংকিং সেবা প্রদান করে এই ব্যাংকটি। কর্পোরেট ও রিটেল ব্যাংকিংয়ে ভালো অবস্থান বজায় রেখেছে। প্রযুক্তি ও সেবামান উন্নয়নে ব্যাপক বিনিয়োগ করে এই সিটি ব্যাংক লিমিটেড। আমাদের লিস্টের 4 নম্বরে রয়েছে ব্র্যাক ব্যাংক লিমিটেড। প্রতিষ্ঠা 2001 সালে, বেসরকারি ব্যাংক হিসাবে পরিচালিত। এসএমই ব্যাংকিং দয়ের জন্য বিখ্যাত। 2000 কোটি টাকার বেশি লাভ দেখিয়েছে 2024 সালে। বিশেষ করে এসএমআই, ছোট ও মাঝারি উদ্যোগের ব্যাংকিংয়ে দেশের শীর্ষ ব্যাংক এই ব্র্যাক ব্যাংক লিমিটেড। ক্ষুদ্র উদ্যোক্তাদের আর্থিক সহায়তা দিয়ে অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখছেন। ব্যাংকের বিশাল গ্রাহক নেটওয়ার্ক ও সামাজিক দায়বদ্ধতা ব্যাংকটিকে এগিয়ে রেখেছে অন্যান্য ব্যাংকের থেকে অনেক দূরে গিয়ে। ডাচ বাংলা ব্যাংক লিমিটেড আমাদের লিস্টের 3 নম্বরে। 1995 সালে প্রতিষ্ঠিত বেসরকারি মালিকানাধীন ব্যাংকটি প্রথম মোবাইল ব্যাংকিং চালু করে থাকে।
2000 কোটি টাকার বেশি অপারেটিং লাভ দেখিয়েছে 2024 সালে। দেশের প্রথম মোবাইল ব্যাংকিং সেবা চালু করে যেমন সাড়া দিয়েছেন, ডিজিটাল ব্যাংকিং এর বিপ্লব ঘটিয়েছেন। দ্রুত ও নির্ভরযোগ্য সেবা দিয়ে গ্রাহকের মধ্যে ব্যাপক গ্রহণযোগ্যতা ফেলেছে। প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার ও গ্রাহক সেবার উন্নয়নে নিবেদিত হয়ে আসছেন এই ডাচ বাংলা ব্যাংক লিমিটেড। আমাদের লিস্টের 2 নম্বরে রয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। 1983 সালে সৌদি ও কুয়েত বিনিয়োগের মাধ্যমে ইসলামী ব্যাংক প্রতিষ্ঠিত হয়। শরিয়া ভিত্তিক ব্যাংকিং দ্বয়ের দেশের অগ্রণী ভূমিকা পালন করে। ইসলামী আর্থিক সেবা ও বিনিয়োগের স্বচ্ছতা ও নৈতিকতা বজায় রেখে লাভজনকতা অর্জন করছে এই ব্যাংক। দেশের বিভিন্ন সেক্টরে বিনিয়োগ ও সামাজিক কল্যাণমূলক কার্যক্রমে বিশেষ ভূমিকা রাখে। জুলাই বিপ্লবের পরে যে ব্যাংকগুলোর মধ্যে অনেক ঝাড়ঝাপটা যায় তার মধ্যে একটি অন্যতম ইসলামী ব্যাংক লিমিটেড। ইসলামী ব্যাংকের এত ঝামেলার পরও তাদের কর্মী এবং গ্রাহক সেবাকে বুঝতে দেয়নি তাদের উপর দিয়ে কি সমস্যা যাচ্ছে। আমাদের লিস্টের 1 নম্বরে রয়েছে সোনালী ব্যাংক লিমিটেড। 1972 সালে প্রতিষ্ঠিত হয়েছে সরকারি মালিকানাধীন। দেশের সর্ববৃহৎ ব্যাংক এবং সরকারি লেনদেনের মূল চ্যানেল হলো এই সোনালী ব্যাংক লিমিটেড। দেশের সবচেয়ে বড় এবং প্রাচীনতম রাষ্ট্রায়ত্ত ব্যাংক হিসাবে পরিচিত সোনালী ব্যাংক লিমিটেড সরকারি লেনদেন ও পেনশন ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেশের অর্থনৈতিক বড় বড় প্রকল্প খাতে অর্থায়ন করে। সরকারের নীতি ও সহযোগিতায় এই ব্যাংক দেশের আর্থিক স্থিতিশীলতা বজায় রেখে আসছে দীর্ঘদিন ধরে। তাই আমাদের লিস্টের 1 নম্বরে অবস্থান করছে সোনালী ব্যাংক লিমিটেড। এই ছিল বাংলাদেশের টপ 10 যে ব্যাংকিং সেক্টর বা ব্যাংক রয়েছে তার সম্পর্কে বিস্তারিত আলোচনা, যেখানে আপনাদের অর্থ নিরাপদভাবে আপনারা নিশ্চিন্তায়